আল্লাহ দেখো, আল্লাহ তুমি একটু সুস্থ করো। একটা ছেলে মায়ের বউয়ের মধ্যে কত জ্বালা, 3 মেয়ে, এমনি কান্দন নামাজ গুলা ইতে সব জিনিস আইয়ে যায়। আর ওর বাপের রাগারাগি আর যে কান্দে কি লাভ হইব। কথা ছিল দুজন মিলে করবেন প্রেমের তাজমহল। সেই স্বপ্নের অপূর্ণতায় মানসিক ভারসাম্য জীবন কাটাতে হচ্ছে, তাও 1-2 বছর নয়, 7টি বছর। দুর্ভাগাই প্রেমিকের নাম ইমরান। বরগুনা তালতলী উপজেলার সোনাকাটা ছোট আমখোলা গ্রামের এই যুবক এখন মানসিক ভারসাম্যহীন। কারণ সিটিং গেছি গার্মেন্টস করতে গেছি, ঘরে এই অবস্থা। ছেলেরা বড়াইছে এই 7টি বছর আমি পরনে একটা কাপড় পরে দিয়ে মানুষের দেয়। ছেলে লাগে সবই এই অবস্থায়। তো অনেক আল্লাহ পাক জানে, আল্লাহ পাক ছাড়া তো আর আমি জানি কিছু জানি। মোটামুটি আর কি দেখাইতে দেখাইতে মোটামুটি আগে আর কি মারছে দথাই মাছ ধরতে নাই, এখন পেশাল পড়ে আমার এর ওর বাপের 100 মাস। এখন কি আপনি সুস্থতা নামে ওর সাথে তোমার কি সম্পর্ক ছিল, বিগত দিনে বন্ধু, এটা বলবার? না, আমি এই সমস্ত বিষয়ে কোনো কথাবার্তা বলতেছি না। ওটা আমি যতটুকু জানি যে আমি মানে নারীর চক্রে পড়ছি, এইটাই। আমি তো বুঝলাম না, আমি ছোট মানুষ ছিলাম, আমার বয়স 16 বছর ছিল। তো এই আমি এই যে মারুফা একটা মেয়ে, জি হ্যাঁ, তোমার ক্লাসমেট ছিল মনে হয়? না, আমার ক্লাস ছোট ছিল, এক ব্যাচ জুনিয়র ছিল মনে হয়। 2 ব্যাচ, 3 ব্যাচ জুনিয়র ছিল। 3 ব্যাচ। আর বাড়ি মনে হয় ফকিরহাটে না? না, আমি জানি মরানিদ্রা। হ্যাঁ, ক্যারার খেলপার আমি গেলাম গেছিলা? এটা আমার জমি জমা আমরা যাইতে মানে পাই না। এখন কি তোমার সাথে তার সাথে কথা আছে? হয় না, কিসের কথা হইবে? খোঁজ খবর নেই? খোঁজ খবর নেই? দরকার কি, আমার লাগে না তো। তারপর বোন হয় একদিক দিয়ে, সেক্ষেত্রে আত্মীয়তা রক্ষা করতে হবে, এটা ইসলামের আইন। এখন যে তোমাকে সে অবহেলা করছে, এখন বোন হয় না, সেটা আমি তো জানি তোমার প্রেমিক ছিল। এই মেয়ের জন্যই তোমার জীবন আজ নষ্ট হয়ে গেছে। আমি এই সমস্ত কথাবার্তার কিছু কৈফিয়ত দিতে চাই না। আমি চাই যে আপনারা কত বড় ক্ষমতাশীল আছে, এই ক্ষমতাশীলদের সব ক্ষমতা এক হোক, তারপরে আমার মতবাদ আমি দেবো। আর কিছু লাগবে? এখন মূলত আমরা চাচ্ছি যে ছেলেটা, অনেক ছেলেরাই ওর ক্লাসমেটরা উচ্চ শিক্ষিত হচ্ছে, এই ছেলেটা যে কোনো ভাবে আমরা তো সহযোগিতা করছি, ওর মা বাবা গরিব, তারা মানে চিকিৎসা দিতে পারছে না। এখন যদি কোনো সংস্থা হোক বা কোনো ব্যক্তিগতভাবে কেউ হোক, অথবা রাষ্ট্রীয়ভাবে আমাদের এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাধ্যমেও যদি ছেলেটার একটা সুচিকিৎসা হয় এবং তার জীবনটার যে আসল লক্ষ্য সেটা যদি মানে সে বুঝতে পারত, তাহলে আমরাও একটা শুভকামনা করছি যে ছেলেটা মানুষ হোক বা অন্যদের মতো ও একটা সুস্থ জীবন, একটা ভালো জীবন পাক। এটা আমরা সবাই চাই, আমাদের স্কুলের সবাই এটা মানে চাচ্ছি, আমরা শিক্ষকের মধ্যে থেকে কামনা করছি আর কি, শুভকামনা করছি আর কি।